নমস্কার বন্ধুরা, বর্ষার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকের রেসিপি ডাল কলমি তড়কা। ডাল কলমি তড়কা করার জন্য এখানে নিয়ে নিয়েছি আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল ও কেটে রাখা কলমি শাক। ছোলার ডালটা প্রেসার কুকারে দিয়ে দেব লবণ, এলাচ, লবঙ্গ, দারচিনি ও পরিমাণ মতো জল। ঢাকনা দিয়ে 3টে সিটি দিয়ে দেব। ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দেব একটা তেজপাতা, শুকনো লঙ্কা ও অল্প জিরে। ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব হিং। হিং ভাজা হয়ে গেলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন। রসুন ভাজার পরে দিয়ে দেব আদা কুচি। এইভাবেই কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা ও টমেটো কুচি। সব কিছু একসঙ্গে ভালো করে ভেজে নেব। দিয়ে দিয়েছি লবণ। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও অল্প চিনি। মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দেব কেটে রাখা কলমি শাক। মশলার সাথে কলমি শাকটা ভালো করে কষিয়ে নেব। আমি কোনো এখানে এক্সট্রা জল ব্যবহার করিনি, কলমি শাক থেকে জল বেরিয়েছে। এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডাল। সব কিছু একসঙ্গে নেড়ে নেব। এইভাবে কিছুক্ষণ সেদ্ধ করার পরে দিয়ে দেব তড়কা মশলা। দিয়ে দেব হাফ চামচ বাটার। এইদিকে ডালটা ভালোভাবে ফুটতে থাক। একটা চামচে নিয়ে নিয়েছি অল্প ঘি। ঘিটা ভালোভাবে গলে গেলে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। সব কিছু ভালো করে ভেজে নেব। দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব তড়কার ওপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। শেষে দিয়ে দেব 1 চামচ কাঁচা ঘি। কাঁচা ঘিটা দিতে তড়কার স্বাদটা আরও বেড়ে যাবে।
আর সাথে করে নিয়েছি গরম গরম রুটি। তরকার সাথে রুটি সবসময়ই ভালো লাগে। রেসিপিটা আমাদের তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।